ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আরও একবার। তো আজকে আমি বেরিয়ে পড়েছি সাইকেলে করে বেরিয়েছি, কারণ খুব বেশি দূরে আমি যাব না যে ট্রেনে বাসে আমাকে যেতে হবে, খুব কাছাকাছি যাব, তার জন্যেই আমি সাইকেলে করেই বেরিয়ে পড়েছি। আজকে একটি মেলায় যাচ্ছি। মেলাটি হচ্ছে ঝুলন পূর্ণিমা বা ঝুলন মেলা বলা যেতে পারে। তো দেখো রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি, যেহেতু সাইকেলে করে যাচ্ছি ক্যামেরাটা একটু এদিক ওদিক হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। এই দেখো সাইকেলের খাঁচায় একটা ব্যাগ নিয়েছি, যেহেতু বৃষ্টির সময় ব্যাগের মধ্যে একটা ছাতা আছে, অন্য কিচ্ছু নেই। যেহেতু এখন বিকেল বাজে প্রায় 5:30, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তো একটু চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার। রাস্তা ফাঁকা, তাও ক্যামেরাটা ধরে একটু কেমন একটা লাগছে, কিন্তু সকালে সকালে গেলে মেলায় লাইটিং দেখতে পারবো না, তার জন্যেই সোজা গিয়ে বনগাঁর ব্রিজের উপরে বসে পড়েছি যে একটু অন্ধকার নামুক, লাইটগুলো জ্বালুক, তারপরে ঢুকবো। এখন ঢুকবো না, তাই ব্রিজে বসে বসেই লোকজন দেখছিলাম, আর পেছনে নদীতে প্রচুর জল বেড়েছে সেটাও দেখছিলাম। তো দেখো পেছনে নদীটা দেখতে পাচ্ছ, প্রচুর জল বেড়েছে। এত জল কিন্তু নদীতে থাকে না, নদীটা খুবই শুকনো, খুব অল্প পরিমাণ জল থাকে নদীতে, কিন্তু এখন নদীতে প্রচুর পরিমাণ জল আছে যেহেতু বৃষ্টির সময়। তো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। দেখো নদীর পরিস্থিতি, প্রচণ্ড পরিমাণ জল, পুরো পাশে যে বাড়ি বা দোকান আছে তাদের উঠোনে প্রায় জল মনে হয় ভরে গেছে, বা দোকানের ভেতরে জল ঢুকে গেছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু কি করা যাবে, এখন বৃষ্টির সময়, কিছু করার নেই। তো তারপরে চলে এলাম মেলার গেটে। মেলার গেটে বেশ লাইট দিয়ে দিয়েছে, এখন অতটা লাইটটা ভালো লাগছে না, কারণ এখনও সূর্যের আলো আছে, পুরো অন্ধকার না হলে লাইটটা ভালো লাগে না। তারপর এখান থেকে চলে এলাম একটুখানি রাস্তার দিকে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে। তো খুব বড় মেলা বসে না, খুবই ছোট বা ছোটোখাটো মেলা বসে এখানে, কারণ কদিন পরেই দুর্গাপুজো, এখানে দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে, তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো সেটা। তো এখন তোমরা দেখো আমরা ঢুকে গেছি। এবার এখানে ঢুকছি যেখানে ঝুলন সাজানো হয়েছে, শ্রীকৃষ্ণ লীলাকে তুলে ধরা হয়েছে। তো শ্রীকৃষ্ণ লীলাকে এখানে কি কি তুলে ধরা হয়েছে চলো একটু দেখে নেই। এছাড়া এখানে অনেকগুলি ঝুলন সাজানো হয়, তার ভেতরে এটি প্রথম। এখানে আমি আগের বারও এসেছিলাম, সেও একটা ভিডিও আছে, কিন্তু সেই ভিডিওটা একটা অন্য চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে এখানে দিতে পারবো না বলে দিতে পারছি না। এখানে দেখো কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মটাকে তুলে ধরেছে, বেশ ভালো লাগছে দেখে। ঝুলনটা তো শ্রীকৃষ্ণেরকে নিয়েই, শ্রীকৃষ্ণর বিভিন্ন লীলা কথাগুলোকেই তুলে ধরা হয় ঝুলনের মাধ্যমে। তো এখানে গোপাল বসে আছে, আমাদের নাড়ু গোপাল। তো এখানে আমি একটুখানি ফেস দেখাচ্ছি, কারণ খুব একটা ভালো আসছে না আমার ফেসটা কারণ লাইটিংয়ের জন্য। তো এখান থেকে সোজা চলে যাব আরেকটি প্যান্ডেলে। এখানে চলে এলাম, এখানেও বেশ ভালো লাগছে। এখানে দেখছি খুব একটা লোকজন নেই, তবে বেশ ভালো লাগছে। এখানেও খুব সুন্দর সাজানো হয়েছে, কিন্তু আগের বার যখন এসেছিলাম বেশ অনেকগুলো মূর্তি দিয়ে সাজিয়েছিল, কিন্তু এবার সেটা ছোট করেছে। তো কি আর করা, ঠাকুরের লীলা কথা ছোট হোক বা বড়, সেটা তো ঠাকুরেরই লীলা কথা না, সেজন্য সেদিকে আর মনোযোগ না দিয়ে চলে যাব পরের প্যান্ডেলে। তো এই যে প্যান্ডেলের বাইরের দিকটা আমি একটুখানি দাঁড়িয়ে আছি, এখান থেকে ব্যাক ক্যামেরাতে ঠাকুরটা দেখা যাচ্ছে না, তার একটাই কারণ ঠাকুরের সামনে লাইট দেওয়া। তো এইটা আমার খুব সুন্দর লেগেছে, শ্রীকৃষ্ণ দোল্লায় ঝুলছে, কি অপূর্ব দৃশ্য, এটা দেখতে সত্যিই খুবই ভালো লাগে। এরকম আমিও ছোটোবেলাতে প্রচুর ঝুলন সাজিয়েছি, কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে সেটা বিভিন্ন কাজে চাপে আর হয়ে ওঠে না, তবে এরকম কোনো দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। বছরের এই কটা দিনই তো টাইম পাই যে শ্রীকৃষ্ণ লীলাকে চাক্ষুষ দর্শন করার। তো এখান থেকে দেখো এখানে একটু ছোট্ট করে করেছে, খুবই সুন্দর, এটা বৃন্দাবনের লীলা, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এইটা দেখে আমার খুবই ভালো লাগলো যে শ্রাবণ মাস, আর শ্রীকৃষ্ণের পাশাপাশি এখানে মহাদেবকেও রেখেছে, গণেশ মহাদেব, বেশ ভালো লাগলো কিন্তু দেখে। তো এবার এখান থেকে দেখে বেরিয়ে যাব তাড়াতাড়ি। তো এখান থেকে এই যে সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে তোমাদেরকে বললাম না পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, তো এই দেখো তোমরা পুজোর প্যান্ডেলটা দেখে নাও। দূরে নাগরদোলা চলছিল, কিন্তু আমি উঠিনি। এবার যাব নদীর ঘাটে, যেহেতু বলেছি জল বেড়েছে, কতটা বেড়েছে একটু দেখে আসি। তো নদীর ঘাটে চলে এলাম, দেখো কতটা জল বেড়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে নদী, আর এতটা জল পুরো বেড়ে গেছে, পুরো রাস্তার মুখে জল চলে এসেছে। তো এখান থেকে
চলে আসার পর চলে আসলাম মেলাতে, কারণ মেলাতেই এসেছি, মেলা ঘুরবো না তা কি হয়, মেলায় এসে একটু টুকটাক কেনাকাটি না করলে আমার তো ভালো লাগে না। সেই জন্য চলে এলাম হরেক মাল 10 টাকার কাছে। তো হরেক মাল 10 টাকা, এখান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস নিলাম, যেটা আর কি ছেলেদের লেগে থাকে, চিরুনি, এটা ওটা টুকিটাকি জিনিস, একটা ব্রেসলেট, এগুলোই নিলাম, বেশি কিছু নেইনি। আর বেশি কিছু আমি কিনতেও পারবো না, বিষয়টা আমি জানিও না, ওটা বাড়ির মা ঠাকুমারাই কিনতে পারে, আমার দ্বারা ওটা সম্ভব নয়। তো মেলায় কিন্তু প্রথমে ভেবেছিলাম অল্প দোকান বসেছে, কিন্তু না, বেশ অনেকগুলোই দোকানপাট বসেছে দেখছি, কিন্তু লোক নেই, হয়তো পরে লোক হবে। আমি যেহেতু একেবারে বিকেল সন্ধে করে গেছি, এই সময় খুব একটা লোক থাকে না মেলার ভেতরে, কিন্তু কি আর করার, এইভাবেই ঘুরতে হবে, কারণ আমার বাড়িটা অনেক দূরে, আরও সাইকেলে এসেছি, বাড়ি যেতে হবে, তার মধ্যে এখন ঝড় বৃষ্টির সময়, যদি বৃষ্টি চলে আসে তখন আরও একটা বিপদে পড়ে যাব। এমনিতেই আমার ঠান্ডা লেগে জ্বর এসে উপস্থিত, তোমরা আমার গলা শুনে নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। কি আর করার, এইভাবেই কাটাতে হবে। এই ওয়েদারটা খুবই খারাপ, সেই ওয়েদারেই একটা আইসক্রিম নিয়েছি, আইসক্রিম লোভটা আমি একদম সামলাতে পারি না, আইসক্রিম নিয়েই নিলাম, এটাই আমার মানে খারাপ দিক। তো আইসক্রিম খেয়ে আর একদম লেট করিনি, যেহেতু তখন 7টা 7:30 বেজে গেছে, আর লেট করার কোনো দরকার নেই, সোজা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে। এখন খুব একটা লোক নেই, কিন্তু বেশ কয়েকজন লোক আছে, ফাঁকা রাস্তা আর নয়, খুব একটা সমস্যা হচ্ছে না তার জন্যে, কিন্তু এইভাবেই যেতে হবে। দেখি যত তাড়াতাড়ি সম্ভব সাইকেলটা চালিয়ে চলে যাব। এদিকে আকাশে মেঘও করেছে, যদি হট করে বৃষ্টি আসে তখন আর যেতে পারবো না, দাঁড়িয়ে পড়তে হবে, সেটা আরেকটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তো তার জন্যে একটুখানি সেলফি ক্যামেরাটা করলাম, দেখো পুরো অন্ধকারে, আর আমাকে গরমে ঘেমে পুরো ভূতের মতো লাগছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তোমাদের লাইক কমেন্ট শেয়ারে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই। আর অবশ্যই জানিও ব্লগগুলো কেমন লাগছে, আমাকে একটা কমেন্ট তো অবশ্যই করবে। আমার ব্লগে যদি কোনো রকম কোনো কিছু ভুল থেকে থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্টের মাধ্যমে বলবে যে তোমার ব্লগে এখানে ভুল আছে, তো আমি অবশ্যই সেটাকে সংশোধন করার চেষ্টা করব। তাহলে ধন্যবাদ, এভাবেই পাশে থাকুন।